তো হাই গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওটা হচ্ছে দেখো কলকাতাতে কেমনভাবে বাড়ি তৈরি হয় তা নিয়ে মেনলি আমি আলোচনা করব। তো কলকাতাতে দেখো বিভিন্ন রকমের বাড়ি তৈরি হয়। এক্ষেত্রে বলা যায় যে যার যেমন পয়সা আছে সে তেমনই বাড়ি করে। তো সেই হেতু আমাদের এই কলকাতা একদম প্রপার টাউন জায়গায়, মানে মেন রাস্তার উপরে একটা বিল্ডিংকে আমি বাড়িটাকে দেখাচ্ছি। আর দেখিয়েছি প্রথমে যে ছবি দেখালাম ওটা হচ্ছে কলকাতা থেকে একটু কলকাতায়, ওটাও কলকাতার মধ্যে, এটাও কলকাতার মধ্যে, কিন্তু ওটা হচ্ছে কলকাতার একদম প্রপার টাউন থেকে একটু সরে গেলেই মধ্যবিত্ত পরিবার যাকে বলা হয়। তো মধ্যবিত্ত পরিবারের একটা বাড়ির কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই মুহূর্তে আমি এই দুটো তিনটে বাড়িকে কম্পেয়ার করে বোঝাবার চেষ্টা করব যে কলকাতার মধ্যেও কেমন বাড়ি তৈরি হয়, একবার দেখে নেন। তো বন্ধুরা দেখো, যার যেমন পয়সা। তো এখানটায় এই যে বাড়িটার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে একেবারে প্রপার টাউনের উপরে, মেন রাস্তার উপরে বাড়ি এই বাড়িটা। তো এই বাড়িটা তৈরি করা হচ্ছে, ব্লক লাগানো হয়েছে, ব্লকেরও ব্যবহার করা হচ্ছে এবং ইটের ব্যবহার করা হচ্ছে বা ব্রিক্সের ব্যবহার করা হচ্ছে। এই বাড়িতে যতগুলো জানলা আছে তোমরা দেখতে পাবে বন্ধুরা, সবই জানলার বক্স জানলা করা হয়েছে বলা যায়। একমাত্র বাথরুমের জানলা আর কিচেনের জানলা বাদ দিয়ে সমস্ত জায়গার বক্স জানলা করা হয়েছে এবং বক্স আলমারিও করা হয়েছে। আর এই যে বাড়িটা আমি দেখাচ্ছি, এই বাড়িতে এটা হচ্ছে একটা তিনতলা বাড়ি, কিন্তু এটা একদম নিজস্ব একটা বাড়ি। এই বাড়িটা কোনো বড় বিল্ডিং নয় বা বহুতলা ভবন নয়, এটা একটা তিনতলা বাড়ি। আর কারোর বা আছে একতলা বাড়ি বানাচ্ছে, কেউ আবার এই তিনতলা বাড়ি নিজেরই একেবারে বানাচ্ছে। তো প্রথমেই আমি যে কথা বলেছিলাম, আবার সেই কথাতেই আমাকে ফিরে আসতে হলো। যার যেমন পয়সা আছে তার তেমনই বাড়ি তৈরি করছে তারা। তো বন্ধুরা দেখো, এখানটায় এই বাড়িটার মধ্যে যেহেতু মেন রোডের কাছে বাড়ি, তো এতে হাই কোয়ালিটির রড, সিমেন্ট, ইট, ব্লক এবং সমস্ত রকমের মেটেরিয়াল যাকে বলা হয় সবই ভালো লাগানো হচ্ছে। এটা যেহেতু একটা মেন রোডের উপরে বাড়ি। আর দ্বিতীয়ত, এই যে বাড়ির মালিক আছে, এই মালিকের যেহেতু প্রচুর টাকা আছে, তো সেক্ষেত্রে তো বাড়ি তো সুন্দর করে করবে। এই বাড়িতে ডিজাইনও আছে। তো চলো এই ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো এই বাড়িটার এন্ট্রিটা কীরকম জায়গা থেকে। এখন কলকাতাতে ম্যাক্সিমাম জায়গায় পাবলিক বাড়িগুলোতে জায়গা ওয়েস্টেজ করতে চাইছে না। দেখো এই যে পজিশানটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে গ্যারেজ পজিশান। আর এই যে পজিশানটা আমি দেখাচ্ছি, এখান থেকে গিয়ে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িটার আমি একটুখানি দেখাবার চেষ্টা করব যে এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ির এখান থেকে এই যে এন্ট্রি পয়েন্ট, এই যে এখান থেকে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এই যে 4 ফুট ছাড় আছে, 4 ফুট ছাড়ে থেকে এন্ট্রি পয়েন্ট করেছে সিঁড়ির তলা দিয়ে ঢোকার রাস্তা। আর এই যে টাই বিম দেখছো বন্ধুরা, এখান থেকে উপরে এই যে ফ্লোর লেভেল, এই ফ্লোর লেভেল পর্যন্ত এই যে পজিশানটা দেখতে পাচ্ছ, এই পজিশানটা হচ্ছে গ্যারেজ। এই পজিশানটা গ্যারেজ। আর এই যে দেখো, এই যে ব্রিক্সের গাঁথনি হয়ে গেছে বা ইটের গাঁথনি হয়ে গেছে, এই যে গ্রিল লাগানো হয়ে গেছে, এটা একটা আরও একটা ছোটোখাটো একটা রুম, আর তার সঙ্গে একটা কিচেন ডাইনিং এরকম বের করা হয়েছে। তো এখানটায় দেখো এই যে বাড়িটার 3 ভাঁজের সিঁড়ি আছে। তো 3 ভাঁজের সিঁড়ির তলা দিয়ে মেন এন্ট্রি করা হয়েছে। আর এখানে দেখছো কলমের সমস্ত জায়গায় চিপিং করা হয়ে গেছে। তো এখানে এই চিপিং করা যেহেতু হয়ে গেছে, আর উপরের গুলো থেকে আমাদের প্লাস্টারিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বাড়ি নিজের। এই যে তাহলে তলায় গ্যারেজ, নিজের গ্যারেজ তৈরি করা হয়েছে। তার কারণ নিজের যে গাড়ি থাকবে সেই গাড়িটা যেন অপরের গ্যারেজে না রাখতে হয়, সেই জন্যে গ্যারেজের ব্যবহার গ্যারেজ রাখা হয়েছে।
অর্ধেক পজিশন, আর অর্ধেক পজিশনটা আবার রুম করে দেওয়া হয়েছে। তো এই হলো কলকাতারই বাড়ি। আরও একটা বাড়ি আমি দেখাবার চেষ্টা করেছি, যে এখানটায় দেখো আরও একটা বাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে বাড়িটার এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। তো এখানটায় দেখো এও একটা বাড়ি হচ্ছে, এটা হচ্ছে একদম প্রপার টাউনে নয়, টাউন থেকে একটু সরে গিয়ে এই যে বাড়িটা হচ্ছে, এটা হচ্ছে একটা মানে কি বলবো মধ্যবিত্ত পরিবারও বলা যেতে পারে। তো এই বাড়িটা হচ্ছে, এই বাড়িটাও একদম 2.5 তলা হবে। তো এই বাড়িটার এখানটায় দেখো এই রকমভাবে কাজ আমাদের টাইবিং কলম টাইবিং ফুটিং করার পরে, টাইবিংয়ের পরে গাঁথনি করার পরে এই যে ছাদ লেভেলে ড্যাপের গর্ত ছাড়া আছে। আর বন্ধুরা দেখছো এটাও একটা মধ্যবিত্ত বাড়ির ঘর বলা যেতে পারে। নতুন করে এই বাড়িটা তৈরি হয়েছে, তৈরি হচ্ছে এখানটায়। আগে এখানে অ্যালবেস্টারের ঘর ছিল, তো এখানটায় এই বাড়িটা দেখো হয়ে গেছে। তো এখানে ওই রকম কলম করে ফুটিং করে টাইপিং করে তার উপর দিয়ে গাঁথনি করে ওই ড্যাপের গর্তগুলো দেখতে পাচ্ছ। তো ওখানটায় ওইভাবে কাঠ ঢুকিয়ে যেরকম সিস্টেম শাটারিং করার, তো সেই হিসাব করে এখানেও বক্স জানলা হয়েছে। তো এইভাবেই বাড়িটা তৈরি করা হয়েছে। তবে কলকাতার বাড়ি বলতে প্রপার টাউনের বাড়িটা একটু আলাদা হয়। সচরাচর টাউনের লোকেদের যেহেতু 4 চাকা থাকে, তো এক্সট্রা রাখার জন্য এটা গ্যারেজের প্রয়োজন হয়। তো দেখালাম ওই বাড়িটা টাউনের দিকে ম্যাক্সিমাম জায়গাতে গ্যারেজ করে নেয় তলার দিকে, আর উপরের দিকে মানুষ বসবাস করে। তো এই হলো কলকাতারই বাড়ি। কিন্তু কলকাতাতে ব্রিক্সেরও কাজ হয়, আবার ব্লকেরও কাজ হয়, আবার 4 ইঞ্চি বা 8 ইঞ্চি যে ব্লক ইটগুলো পাওয়া যায় তারও কাজ হয়। তো এই হলো আমাদের মেনলি কলকাতার মধ্যে থাকা নানান ধরনের এই রকমের বাড়ি তৈরি হয়। তো এই মেন হচ্ছে কথা। তো কলকাতার বাড়ি কীরকমভাবে তৈরি হয় তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থেকো, আরও আসবে নতুন নতুন ভিডিও, যেগুলো তোমাদের দেখতে খুবই মজাদার লাগবে, এবং এলিভেশনের ভিডিও আসবে অনেক কিছু। তো ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্ত। টাটা, বাই বাই।